হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য হিজরত করছে। সেই সিরিয়ার থেকে হিজরত করিয়া মক্কায় চলে আসছে। ছোট বাচ্চা, খাদ্য নাই, পানি নাই, গাছের কোনো ছায়া নাই, একমাত্র মাওলাকে পাওয়ার জন্য সেখানে অবস্থান করছে। অভিযোগ তোলে নাই, স্বামীর উপর অভিযোগ তোলে নাই, তুমি আমাকে এখানে কেন রাখো, আমি এখানে কিভাবে থাকবো, অভিযোগ তোলে নাই। যখনই বলছে মাওলার হুকুম হয়ে গেছে, আল্লাহর বান্দি অবনত মস্তিষ্কে মানিয়ে নিছে, মাওলার হুকুম হয় আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বক্তব্য নাই। তুমি আমি কি করছি? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কত ত্যাগ করছে, আম্মাজান আয়েশা কত ত্যাগ করছে, তার উপরে কত অপবাদ আসছে, কিন্তু মাওলার কাছে এমন ভাবে সুবর্দ করছে। আমার মাওলা পাক রব্বুনা সব কিছু ফয়সালা করিয়া দিছে। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলে, হে গোটা দুনিয়ার মানুষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা তো পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পরাইয়া ফলাইছে। ফাতেমা তো আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ ভরাইয়া ফলাইছে। ফাতেমা আমার বিছানা তো একটাই ছিল, একটা বকরির চামড়া, একই বিছানায় আমরা দুজন ঘুমাইতাম। আবার দিনের বেলা সেই চামড়ার উপরে পশুদেরকে খাদ্য দিতাম। এই হলো সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবীর ঘরে অনেক সময় 3 দিন পর্যন্ত চুলা জ্বলতো না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। তুমি আমি কি করছি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় মসজিদের সামনে বেহুশ হইয়া পড়িয়া থাকতেন। মানুষ পাড়াই তো মনে হয় ভূতে ধরছে এর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, কিন্তু আমাকে তো ভূতে ধরে না, আমার কোনো অসুখ হয় নাই, কিন্তু ক্ষুধার কারণে আমি মসজিদের সামনে শুইয়া পড়তাম। তুমি আমি কি ত্যাগ করছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য শরীরের থেকে কত রক্ত ঝরাইছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে গান্দা শহীদ করিয়া কত রক্ত শুধাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দকের ময়দানে ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বাঁধছে। তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা, ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালির দাগ পাওয়া গেছে। 17টা জামার মধ্যে তালি দিছে, 17টা। আল্লাহ তুই আমাকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা, সে যদি জামার মধ্যে 17 তালি দিতে পারে, তুমি আমি কি ত্যাগ করলাম? আসলে কোনো কিছুই করতে পারলাম না। এরপরে তুমি আমি মনে করি আমাকে মাওলা জান্নাতে দিবে, নাম নেবে কাকে? বাবারে খুব ভালো মতো বুঝো, আমার মাওলা কাকে জান্নাতি নেবে, কাকে জাহান্নামে নেবে, এটা আমার মাওলা ভালো জানে। কিন্তু খবরদার আড়ি ধরিও না, মাওলা আড়ি পছন্দ করে না। তোমার মতো আমার মতো মানুষকে আমার মাওলা জাহান্নামে লাথি মারিয়া পালাইয়া দিলে আমার মাওলার কিছু আসে যায় না। আমার মাওলা সামাদ, আমার মাওলা বেনিয়াজ, আমার মাওলা বেপরোয়া। গোটা দুনিয়ার সবাইকে আমার মাওলা জাহান্নামে ফালাইয়া দিলে আমার মাওলার সামনে কেউ অভিযোগ তুলতে পারবে না, কেউ প্রশ্ন করতে পারবে না। আবার আমার মাওলা সবাইকে জান্নাতে দিয়ে দিলে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমার মাওলায় সামাদ, আমার মাওলায় বেনিয়াজ, আমার মাওলায় বেপরোয়া। এর জন্য আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করো, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য চেষ্টা করো। ফরজ আদায় করো, ওয়াজিব আদায় করো, সুন্নাত ঠিক মতো আদায় করো, মুস্তাহাব আদায় করতে থাকো। গুনার থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করো, চোখের পানি ঝরাইতে থাকো, ইস্তেগফার তওবা করতে থাকো, দুরূদ পড়তে থাকো, মাওলাকে বেশি বেশি সিজদা করতে থাকো, কবরের মুরাকাবা করতে থাকো।
আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকো। যদি মাওলা পাককে রাজি খুশি করিয়া মাওলার জান্নাতে যাইতে পারো, জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মনে যা চাই করো, মনে যা চাই করো, আদেশ নাই আর কোনো নিষেধ নাই। আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি জাহান্নামে যাও, মাওলা এমন জাহান্নাম বানায়া রাখছে, হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামে এত মারাত্মক, এত কঠিন জাহান্নাম, যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরিয়ে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। তাসলা নারান হামিয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যেই বাচ্চারা ছোটবেলার থেকে নামাজ পড়ছে, বালেগ হওয়ার পর থেকে আল্লাহকে সেজদা করছে, আর তুমি 70 বছরের সেজদা দেয়া শুরু করছো, জান্নাত পাবা না তা বলছি না, কিন্তু কোয়ালিটি এক না। পাবা না তা বলছি না, কিন্তু কোয়ালিটি এক না। যেই ব্যক্তি জীবনে ঈমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছে, কয়বার? নামাজ নাই, রোজা কিচ্ছু নাই, শুধু ঈমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক মারছে, সেও একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু পিঠের চামড়া থাকবে না। কিন্তু আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই, গোল্ডেন এ প্লাস পেতে চাই, আমি ভালো জান্নাত চাই। কথা ঠিক না? আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে চাই, শুধু জামাত না, তাকবীরুল্লাহর সাথে পড়তে চাই। আমি খুশু খুজুর সাথে পড়তে চাই, সুন্নাত অনুযায়ী চলতে চাই। নাকি মেয়েকে পর্দা করব না, হ্যাঁ, স্ত্রীকে, নিজে পর্দানশীল হব না। দেখেন নামাজের কাজা আছে, পর্দার কোনো কাজা নাই। নামাজের পর্দার কোনো কাজা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই গোশত এবং রক্ত হবে হারামের দ্বারা, ওই রক্ত গোশতর জায়গা জান্নাত হবে না। এ আমার যুবক বাবারা, সময় চলিয়া যাইতে আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করিও না, রোজা ছাড়িও না, সুন্নাত অনুযায়ী চলতে থাকো। জবানটাকে সবসময় মাওলার জিকিরে জারি রাখিও, চক্ষুকে মাওলার কুদরত দেখার কাজে ব্যস্ত রাখিও, মাথার মধ্যে সবসময় ফিকির রাখিও, আমার মাওলাই কই, আমি তো আমার মাওলাকে পাইলাম না, আমি মনে হয় মাওলাকে পাইলাম না, আমি মনে হয় জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করতে পারলাম না। কলবের মধ্যে শুকর রাখিও, মাওলা আমাকে চক্ষু দান করছে, আমাকে মাওলায় জবান দান করছে, আমাকে মাওলায় হাত পাও দান করছে, আমাকে মাওলায় সেজদা দেওয়ার তৌফিক দিছে, আমাকে মাওলায় ঈমান দান করছে, আমাকে মাওলায় সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করছে। এর জন্য সবাই সব সময় শুকুর রাখিও, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর রাখিও, জবানের মধ্যে জিকির, মাথার মধ্যে ফিকির, কলবের মধ্যে শুকর, অঙ্গ প্রত্যঙ্গে সবর, সব সময় ইবাদতে মগ্ন থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, মাওলার সাথে কান্নাকাটি করতে থাকো, জিকির আজকার করো, আল্লাহ ওনাদের সোহবতে যাও, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া ডাকো, মাওলা রে, ও মাওলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বাবা আদম একটা ভুল করার কারণে এত কান্না কানছে, কানতে কানতে নহর জারি করিয়া দিছে। অথচ আমরা এত গুনাহ করি, আমাদের চোখে পানি নাই। আল্লাহ আমার নবীর আগিলা পিছলা সমস্ত গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, আগিলা পিছলা সমস্ত গুনাহ আমার মাওলায় মাফ করে দিয়েছে, যদিও গুনাহ নাই। সেই নবী নামাজের মধ্যে এত কান্না কানছে, অলি জাউফি আজিজু কাজিজিল মিরসাল মিনাল বুকা, কিন্তু আজকে তোমার আমার চোখের মধ্যে কোনো পানি নাই, তওবা নাই, ইস্তিগফার নাই, কলবের মধ্যে কম্পন নাই। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ।
আল্লাহ ওয়ালাদের কলব তো জিকিরে কম্পন সৃষ্টি হয়ে যাইতো, কিন্তু তোমার আমার কলবের মধ্যে মাওলার ভয়ে কম্পন সৃষ্টি হয় না, মাওলার ভয়ে পশম দাঁড়ায় না, মাওলার ভয়ে চামড়ার মধ্যে কাঁপন সৃষ্টি হয় না। সারাদিন গুনার মধ্যে পড়িয়া থাকি আর মনে মনে দাবি করে আমার চেয়ে বড় নেককার কে আছে, আমার চেয়ে আল্লাহওয়ালা কে আছে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, মাওলার জন্য কি করছি। আসি আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের বাদশাহী ত্যাগ করছে। সম্মান ইজ্জাতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে থেকে উলঙ্গ করিয়া পালানো হয়েছে। আরাম আয়েশের পরিবর্তে আসি আলাইহিস সালাম হাতের মধ্যে পার মধ্যে পেরাক লাগানো হয়েছে। এমনকি সবার সামনে তার লজ্জার স্থানে পেরাক লাগাই দেওয়া হয়েছে, আল্লাহ মাফ করিয়া দাও। তারপর আমার মাওলাকে বলে না, আর তুমি আমি একটু নামাজ পড়তে পর্দা করতে পারি না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।